সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক লেগেই থাকে। গ্লোবাল টি-20 লিগে খেলতে এখন কানাডায় অবস্থান করছেন তিনি। সেখানে প্রবাসী এক বাংলাদেশি ক্রিকেট প্রেমীর সঙ্গে তর্কে জড়িয়েছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তার এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। কানাডার গ্লোবাল টি-20 ম্যাচ শেষে গ্যালারিতে থাকা এক দর্শকের তুপের মুখে পড়েন সাকিব আল হাসান। দেশের বর্তমান পরিস্থিতিতে কেন মুখের ক্লুপ এঁটে রয়েছেন সাকিব, এমন প্রশ্ন ছুড়ে দেন ওই দর্শক। জবাবে আপনি দেশের জন্য কি করেছেন বলে পাল্টা প্রশ্ন করেন সাকিব। দেশের অন্যতম সেরা অলরাউন্ডারের এমন মন্তব্য শুনে সমালোচনা করেছেন রফিক। গণমাধ্যমের সঙ্গে আলাপে সাবেক এই বাঁহাতি স্পিনার বলেন, সাকিবের ভালো দিক আছে যেমন তেমনি খারাপ দিক রয়েছে। সে দর্শক যেই কথাই বলেছেন তার জবাবটা বিসিবি দেওয়া উচিত ছিল, কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে পতাকা নিয়ে বাইরে পাঠানো হয়। সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক মাঠে গালি দেয়, আবার ম্যাচ জিতলে মাথায় তুলে নাচে। পাবলিক এমনই, এখন তারা সবই বোঝে, তাদের নয়ছয় বোঝানোর দিন শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, সাকিব যদি এমন কিছু বলে থাকেন তবে সেটা ঠিক করেননি। সবারই সব জায়গায় আবদার আছে। আবদার প্রসঙ্গে রফিক উল্টা সাকিবের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনি কি জিতেছেন? এশিয়া কাপ, আইসিসি কোনো ট্রফি জিতেছেন? আগে বাংলাদেশটা কি সেটা ফিল করেন, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই, তারা বোঝে শুধু টাকা আর টাকা। রাজু আলাউদ্দিন, মোহনা ডিজিটাল।